ধুমপাড়া থেকে অটোতে উঠলাম, অটোতে উঠে সাগরপাড় এসে নামলাম। সাগরপাড় থেকে হাঁটতে হাঁটতে বেড়িবাঁধের উপরে যাচ্ছি। বেড়িবাঁধে ওঠার পরে আপনারা দেখতে পারবেন যে অসংখ্য মানুষ এখানে আসছে শুক্রবার ঘোরার জন্য। এখানে কাঁকড়া বিক্রি করতেছে, বাচ্চাদের জন্য বেলুন বিক্রি করতেছে। প্রতি শুক্রবার এবং বন্ধের দিন অনেক মানুষ আসে এখানে ঘুরতে। খুবই সুন্দর একটি জায়গা। জেলেরা মাছ ধরে আসলো। আমরা মেন রোডে উঠলাম, এটা হাইওয়ে রোড। হাইওয়ে রোড থেকে এখান থেকে আগ্রাবাদ, নিউ মার্কেট, আপনার একে খান, অলংকার যাওয়া যায়। এখান থেকে কর্ণফুলীর টানেল সোজা সোজা কর্ণফুলীর টানেল যাওয়া যায়। তো এই জেব্রা ক্রসিং ওপারে অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে, মানুষ রাস্তা পার হচ্ছে। তো এখান থেকে আমি একটা অটো নিলাম সি বিচ যাওয়ার জন্য। তো এখান থেকে অটোতে সি বিচে ভাড়া হলো 40 টাকা একজন। তো যারা যেতে চান এখান থেকে উঠে সোজা সি বিচ চলে যাবেন। খুবই সুন্দর একটি পরিবেশ, দুদিকে সবুজ সবুজ গাছগাছালি, অনেক সুন্দর একটা পরিবেশ। তো আমাদের অটোটি ছেড়ে দিল, আমি যাচ্ছি আর এনজয় করছি। খুবই সুন্দর একটি জায়গা, রাস্তায় কোনো যানজট নেই, কোনো কালো ধোঁয়া নেই। আপনারা যদি আসতে চান তাহলে আপনার ধুমপাড়া এসে নামবেন, ধুমপাড়া থেকে এসে সাগরপাড় রোডে আসবেন। সাগরপাড় রোড থেকে এসে এখান থেকে অটো আছে, মোটরসাইকেল আছে, এখানে চড়ে আপনারা যানজট ছাড়া সোজা সি বিচ যেতে পারবেন। দুদিকে সুন্দর রাস্তা, মাঝখানে আইল্যান্ড। তো এই আইল্যান্ড থেকে অনেকেই যারা দূর দূরান্ত থেকে আসে এই আইল্যান্ডের উপর থেকে হাঁটাহাঁটি করে। গত 1 মাস আগে এই আইল্যান্ডের উপর থেকে একটি মানুষ পড়ে গিয়ে গাড়ির তলে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। তো আপনারা যারা দূর থেকে আসবেন এইসব জায়গায় উঠবেন না, এটি খুবই একটি ব্যস্ততম রাস্তা। এখানে অ্যাক্সিডেন্ট করলে বাঁচার আর কোনো উপায় নাই। তো যারা দূর থেকে আসবেন তারা সবাই সতর্ক হবেন এবং এখানকার ভালো মন্দ আশেপাশে মানুষদেরকে জিজ্ঞাসা করে নিলে ভালো হয়। তো প্রচণ্ড বাতাস, খুবই ভালো লাগতেছে আবহাওয়াটা। তো এতদিন আমি ফ্রিপুর থেকে লোকাল বাসে 6 নম্বরে যেতাম। প্রচুর জাম, যেতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে যেত, মানে যেতে যেতে বোরিং হয়ে যেতাম। কিন্তু এখান থেকে যেতে পেরে খুবই ভালো লাগতেছে আমার। অনেক মানুষ এখান থেকে যায়। তো আপনারা যদি আসেন, যারা ঢাকা থাকেন, ঢাকার বাইরে থেকে যদি আসেন, প্রথমে চিটাগাংয়ের গাড়িতে উঠে অলংকার নামবেন। অলংকার থেকে সিএনজিতে ডাইরেক্ট সি বিচ চলে আসতে পারেন। এবং যারা আকমল, তারপরে কলসিদিঘির পার, তারপরে আপনার নিউমুড়ি এদিকে থাকেন, তারা ফ্রিপুর থেকে অটোতে উঠে ধুমপাড়া আসবেন, কিংবা সোজা ফ্রিপুর থেকে সাগরপাড় রোডে আসবেন। সাগরপাড় রোডে আসলে এখানে দেখবেন যে আপনার সিএনজি, তারপরে বিটেক, অটোরিকশা, মোটরসাইকেল, যার যেটাতে যেতে মন চায় সেটা করে যেতে পারে। তো অটোরিকশাটি দেখেন খোলা রাস্তা পেয়ে কি জোরে টানতেছে, মনে হচ্ছে যে আমি কোনো ডিস্ট্রিক্ট গাড়িতে চড়ে আছি, এত স্পিডে টানতেছে ও। আমি যে অটোরিকশাটায় উঠেছি এখানে আরও 3-4 জন যাত্রী আছে, তাদেরকে আমি চিনি না। ওই দেখেন দূর থেকে যে জাহাজগুলা দেখা যাচ্ছে, ছোট ছোট জাহাজগুলা একসাথে অনেকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মূলত এগুলো মেন জাহাজ না, এগুলো হলো রাইডার জাহাজ। এই ছোট ছোট জাহাজ থেকে, জাহাজের মাধ্যমে বড় বড় জাহাজ থেকে মাল আনা নেওয়া করে, মানে মাল পণ্য খালাস করে থাকে। এগুলোকে রাইডার জাহাজ বলা হয়, কারণ বড় জাহাজগুলো বেশি কাছে কিনারায় আসতে পারে না।
তাদের গভীর পানির প্রয়োজন হয়, সেজন্য তারা মাঝ সাগরে থাকে এবং রাইডারগুলা ছোট চ্যানেল কিংবা খাল দিয়ে আসা যাওয়া করতে পারে। তো খুবই সুন্দর লাগতেছে। আপনারা যারা আসতে চান তারা এসে ঘুরে যেতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে যারা কখনো আসেনি তারা এসে এখানে ঘুরে যেতে পারে। তো কথা বলতে বলতে চলে আসলাম সি বিচে। এখান থেকে রাস্তার উপরে যাব। ওপারে হাজার হাজার মানুষ জড়ো হয়ে আছে। এখানে দেখেন লেখা আছে আপনার কর্ণফুলী টানেল বিমানবন্দর পতেঙ্গা, সোজা ধরে এলো কর্ণফুলী টানেল। আমি রাস্তার উপরে গেলাম। রাস্তার উপরে গিয়ে উপভোগ করতেছি, খুবই ভালো লাগতেছে। তো এটা হলো নিচে নামার সিঁড়ি। এখানে অনেক দোকানপাট আছে ছোট ছোট। তো আপাতত এই ভিডিওটা ছাড়লাম, পরবর্তীতে আরও ভিডিও ছাড়া হবে, দেখার জন্য অপেক্ষা করুন।